হ্যালো এভরিওয়ান, বর্ষার একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন, আজকে আমি চলে এসেছি আরও একটি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে ওটসের খিচুড়ি। তো চলুন, আজকে আমি ওটসের খিচুড়ি তৈরি করব। তো তার আগে চলুন আমি সবজিগুলো কাটতে কাটতে ওটসের কিছু গুণাগুণ আপনাদের সাথে শেয়ার করে দিই। তো চলুন, ওটসের কিছু গুণাগুণের মধ্যে এক নম্বর হচ্ছে, যেরকম ধরুন আপনাদের খাবারের তালিকায় যদি রোজ ওটস থাকে তাহলে কিন্তু আপনাদেরই অনেক রোগ থেকে কিন্তু রক্ষা পেতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে, ওটস কিন্তু হাই কোলেস্ট্রল কমাতে কিন্তু সাহায্য করে। তৃতীয়ত, ওটস কিন্তু ওজন কমাতে সাহায্য করে, সেটা হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট। যাদের ধরুন কোষ্ঠকাঠিন্য রোগ আছে তারা কিন্তু ওটস খেলে কিন্তু আপনারা কিন্তু অনেকটাই কিন্তু উপকার পাবেন। যাদের ধরুন পেটের সমস্যা আছে তারাও কিন্তু ওটস কিন্তু অবশ্যই খেতে পারেন, তাতে কিন্তু আপনাদেরই কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তো চলুন, আমি এবার আপনাদের সাথে শেয়ার করি যে ওটসে আমি কী কী দিচ্ছি। তো সবজিগুলো তো মোটামুটি আপনারা দেখেই নিয়েছেন। এবার চলুন, আমি এই ওটসটা আমি ব্যবহার করছি। তো চলুন দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি ওটস, আমি 3 কাপ মতো ওটস নিচ্ছি। প্লাস রয়েছে, দেখুন আমি এখানে কিছু সবজি আমি কুচিয়ে নিয়েছি, যেরকম আদা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এখানে রয়েছে গাজর ও বিনস কুচি রয়েছে, আর এখানে রয়েছে ওটস। তো চলুন, আমি কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করে আমরা দিয়ে দেব আদা ও লঙ্কা কুচিটা দিয়ে দেব। তো এটাকে ভালো করে একটু ভেজে নেব আমরা। তো এটাকে ভালো করে ভেজে নিয়ে এবার আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। এবার পেঁয়াজ কুচিটা যতক্ষণ একটু ব্রাউন হচ্ছে ততক্ষণ আমরা একটু ওয়েট করে নিয়ে তারপর আমরা দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ, 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিগুলো। টমেটো কুচি দেওয়ার পরে কিন্তু অবশ্যই লবণটা দেবেন, তাতে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার আমি যেই মশলাটা দিয়েছি এটা হচ্ছে একটা সিক্রেট মশলা, যেটা আমরা বাড়িতে তৈরি করেছি। এটার জন্য একটু টেস্ট একটু অন্যরকম হয়, আর খেতেও বেশ সুস্বাদু হয়। তো এইবার আমরা এবার ভালো করে আমরা একটুখানি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এবার আমরা সবজিটাকে দিয়ে দিলাম, বিনস ও গাজরটাকে ভালো করে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে এটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এটাকে কিছুক্ষণ আমরা নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমরা দিয়ে দিচ্ছি মসুরের ডালটা। এই মসুরের ডালটা কিন্তু আমি কিছুক্ষণ কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরেই কিন্তু এটার মধ্যে দিয়ে দিলাম। এবার এটার মধ্যে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার দিয়ে দিলাম ওটস। এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে পুরো মশলাটা যাতে ভালো করে সব কিছুর সাথে যাতে মিশে যায়। এবার কিছুক্ষণ ফোটানোর পর আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এবার এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে ম্যাগি মশলাটা ভালো করে সব কিছুর সাথে যাতে মিশে যায়। তো দেখুন, আমার হয়ে গেছে ওটসের খিচুড়ি। এটা কিন্তু খুব হেলদি খাবার, এটা কিন্তু বাচ্চারাও খেতে পারে, কোনো অসুবিধে নেই তাতে। তো চলুন এবার আমি পরিবেশনটা করে দিই। দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি একটা পাঁপড় নিয়ে নিচ্ছি, যাতে একটু খেতে একটু টেস্ট লাগে। দেখুন আমার তৈরি হয়ে গেছে ওটসের খিচুড়ি। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন প্লিজ। তো চলুন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। চলুন টাটা।